আর যখন আমরা আমাদের ঘুমের প্রয়োজন মেটাচ্ছিলাম তখন ছেলেরা কি করছিল তা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। চলো মুরগি ধরি। তো কালকে আমি আর নোলান ওই ঢিবিটার কাছে একটা বড় জাল পড়ে থাকতে দেখেছিলাম, আর আজকে এরা আমাকে সাহায্য করবে একটা ফাঁদ তৈরি করতে। যদি উঠে ওদেরকে আটকাতাম তাহলে এটা কখনোই হতো না, কিন্তু সত্যি কথা বলতে আমার এখন ওঠার মতো ক্ষমতাই ছিল না। আর ছেলেরা অফিসিয়ালি স্বীকার করতে বেরিয়ে পড়লো। এটা তো খুব শক্তপোক্ত জাল। খুব শক্ত। এই তো। পরের 30 মিনিট ধরে ছেলেরা নেট কাটলো পারফেক্ট স্কোয়ার শেপে। ওরা দড়িটাকে গাছের উপর দিয়ে ঝোলালো, জালের 4টে মুখ বাঁধলো, আর এটা তৈরি হয়ে গেল। ওরা ফাঁদ পাতার পরে শুরু করে দিল মুরগি শিকার করা। এটা আবার কি? এটা দিয়ে আমরা মুরগি শিকার করব। একবার দড়িটা দাও দেখি। তোমাকে দেওয়া যাবে না। সত্যি কথা বলতে আমার এটাকে প্রথমে মনে হয়েছিল পুরো সময় নষ্ট, কারণ পরের 3 ঘন্টা তারা শুধু অপেক্ষাই করে গেল। কিন্তু কোনো কারণবশত ম্যাক হাল ছাড়তে একেবারেই রাজি ছিল না, এবং অবশেষে অনেক অপেক্ষা করার পরে ধরেছি ধরেছি ধরেছি। ম্যাক, এটা কি? জিমি, এই দেখো ধরেছি। ও, মুরগিটাকে বেশ ভালো দেখতে কিন্তু। হ্যাঁ। তুমি যদি এখন ব্রায়ানকে নিচে রেখে দাও তাহলে ও নিশ্চয়ই আমাদের সাথে ঘুরে বেড়াবে। নিচে রেখে দাও। ঠিক আছে, তাহলে ছেড়ে দিচ্ছি। ব্রায়ান, না ব্রায়ান। হাত পেতে ধরেছিলাম তো, তাই